ঢাকার হাজারীবাগে যানজট নিরসন এবং যাতায়াত ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ঢাকা ইনার সার্কুলার রুট প্রকল্পের আওতায় একটি ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণ করা হচ্ছে। আমরা সরেজমিনে এসে দেখতে পাচ্ছি এখানে পিলারের কাজ সম্পূর্ণ শেষ করে গার্ডার নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গার্ডার ঢালাই দেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপ, রায়েরবাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার অংশে ৮ লেন সড়ক নির্মাণের কাজ চলছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী এই প্রকল্পের এক্সপ্রেসওয়ে ব্রিজের পিলারের কাজ প্রায় ৮০% শেষ হয়েছে। এছাড়া ড্রেনের কাজ প্রায় ৭০% এবং মূল সড়কের কাজ ১০% সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপ, লোহার ব্রিজ থেকে পোস্তগোলা পর্যন্ত বাকি ৭ কিলোমিটার রাস্তার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এই সড়কে ফ্লাইওভার, আন্ডারপাস এবং সিগন্যাল মুক্ত সংযোগ থাকবে যাতে যানবাহন নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারে। ঢাকার যানজট কমাতে এবং শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে এই রিং রোডটি তৈরি করা হচ্ছে। আমরা বউবাজার এলাকায় দেখতে পাচ্ছি এখানে নতুন সড়কের কিছু অংশ খুলে দেওয়া হয়েছে, যার ফলে এখান দিয়ে একমুখী গাড়ি চলাচল করছে। যারা ইউটিউবে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুকে দেখছেন তাদেরকে পেজটি ফলো করে রাখার অনুরোধ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বর্তমানে ভূমি উন্নয়ন, মাটি ভরাট এবং আবর্জনা অপসারণের মতো প্রাথমিক ও কাঠামোগত কাজগুলো বিভিন্ন পর্যায়ে এগিয়ে চলছে। এই ৫ কিলোমিটার রাস্তাটি মোট ১৪০ ফুট প্রশস্ত হবে। এর মধ্যে মাঝির ৪ লেন হবে এক্সপ্রেসওয়ে দ্রুতগতির যানবাহনের জন্য এবং দুই পাশে ২ লেন করে মোট ৪ লেন হবে সার্ভিস রোড। প্রকল্পের আওতায় ৩টি ভেহিকিউলার ওভারপাস, ৩টি ফুট ওভারব্রিজ, ১০ কিলোমিটার ফুটপাথ এবং ১০ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি ২০২৬ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এই সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। এই অংশে সড়ক উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৭৪ কোটি টাকা, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসি ও সরকার যৌথভাবে অর্থায়ন করছে। এই অংশটি চালু হলে গাবতলী থেকে রায়েরবাজার হয়ে পোস্তগোলা পর্যন্ত যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে সাভার, উত্তরা বা উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলোকে ঢাকার মূল শহরে না ঢুকে সরাসরি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাওয়ার সুযোগ করে দেবে, যা যারা ইউটিউবে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুকে দেখছেন তাদেরকে পেজটি ফলো করে রাখার অনুরোধ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।